করস? কাজ করি, ম্যাডাম দেখলে রাগ করবে না, তাই কাজ সব সারতে হবে না। আরে কাজ করার মেলা সময় করে রয়েছে, আজকে যে সুযোগটা আর মনে আসবো না। সাহেব ম্যাডাম কেউ বাড়িতে নাই, তাছাড়া তুই তো জানোস তোরে কত ভালোবাসি। তোর সাথে যে একটা সুখ দুঃখের কথা ঘুমো, ওই ম্যাডাম সাহেবের লিগে সেই সময়টুকু পাওয়া যায় না। আমি বাইরে বাইরে কাজ করি, তুই ভিতরে কাজ করস। কাজে কথা শুরু আজকে পাইছি, তাই ভাবলাম আমার পরে যাতে দুইটা সুখ দুঃখের আদান প্রদান করে আসি। তো তুই কথা কি এখানে কবি? হ, বাড়ি পুরাই ফাঁকা, আবার এই রুমটা তো আর বেশি ফাঁকা, তাই ভাবছিলাম তোর সাথে একটু আদান প্রদান করে আসি। তো কোথায় কোথায় বসবি? এখানে বসলে তো ভালো হয়। জায়গা? তুই একটা কাজ কর, কি তুই দেখ কিছু আশেপাশে পাশ থাকি বিছায় নেই, বসে কথা কয়ে দেবো। আবার যদি কই শুয়ে কথা কই তাও তাই। দেখ কিছু পাশ থাকি আশেপাশে। তুই দেখে পারে রে। পাইছি। হ্যাঁ, এই তো দেখ সুন্দর করে দিতে হবে। এই যে বিছানা, এই দেখ করে কাজ লাগবে রে, ওই কথা তো দেখছো। এই যে দেখো বসার কাজ হইব, যদি কই শুয়ে করুক তা হইব। সবই তাই তো তোমার কিছু মন চায় না? আমার তো সবই মন চায় যদি দেখে বলায়। আরে না, ম্যাডাম যদি দেখে। ম্যাডাম 4 ঘন্টা থেকে সাইকেল নিয়ে পার্কে গেছে। এই 4 ঘন্টা? যদি আমরা ইচ্ছে করি 4 ঘন্টাই রুমে থাকো, কেউ দেখবো না। তুমি আর আমি। আমার তুমি কবে বিয়ে করবো? তুমি আমার এত ভালোবাসো। আর বিয়া হুম? সময় কিন্তু আছে। আজকে যে সময়টা, এই সময়টা যদি চলে যায় আর পারবো না। আজকে সময় তো হবে, তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো। আমি করবো তো, আর 2-3 মাসের ভিতরে তোমার বিয়া করবো। সত্যি? তুমি এখানে চিন্তা করো না, যে কাজে লেগে আইছি সেই কাজটা একটু চালাতে করলে ভালো হয়। সুন্দর করে শুয়ে পড়ো। একটু চাপে দিকে এমনি বাইরে যে রোদ, আর আজকে ছাত্রানি তো মনে নেই। যাই হোক, বাচ্চাটা তো স্কুলে দিয়ে আসলাম, কিন্তু কথা হইছে কাজের মেয়েরাও দেখি না, স্যারারাও দেখি না, কেন কই না? হ্যাঁ, কাজ কাম ধুইয়া ওই থাকে। সত্যটা রান্না করতে আসতেছে না, ওরা দুইটাও নাই। আবার কুকুর টুকুর ঢুকলো নাকি? গেটটাও তো খোলা ছিল। নিশ্চিত আজকে তো ওদের খবর আছে, যাই দেখি তো। দেখছো নি ব্যাপারটা? হ্যাঁ, কাজ কাম ধুইয়া কি শুরু করছে। আমি তো আর ভাবছিলাম কুকুর আমাদের রান্নাঘরে ঢুইকা ফ্যান খাইতেছে। কুকুর তো ফ্যান খাইতেছে না, কি কাম ডানা করতেছে ওরা। সেরা মেয়া দুইটাই কি কাজগুলো করতেছে, এগুলা কি ঠিক? হ্যাঁ, দিন দুপুরে এগুলা সহ্য হয়? আমার তো লজ্জা লাগতেছে। কেন সামনে যাই? দেখি তো।
বাইরে আয়, তোর ফয়সালা করতেছে আয়। ম্যাডাম আয় ম্যাডাম আয় তোর আজকে খবর আছে আয়। ম্যাডাম আমি আর জীবনে কাজ করব না ম্যাডাম ও, আমার ভুলে গেছে এবার আর মাফ কোনোদিন করে এই কাজ করবি না? মাফ করে দেন ম্যাডাম আমি স্যার আমার ভুল হয়ে গেছে তোর কথা আমি এইখানে বলতে পারতাছি না, ঠিক আছে? কাজের মেয়েটা ওইখানে কাজ করতেছে, তোর সাথে এখন বকবক করলে ও আবার চলে আসবে, আমার কাজগুলো নষ্ট হবে। একটা কাজ কর, তুই আমার ঘরে চল, আমি ঘরে যাই, তোকে বুঝাবো। আয় ম্যাডাম আমি তো কইলাম আয়, আমি তোর আগে ঠিক কাজ আছে আর করতে করুন না। না আয় তো। মাফ করুন ম্যাডাম ম্যাডাম আয় আমার কইছি। কথা শুনেন তো ম্যাডাম ঠিক আছে আর জীবনে করুন না আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আরে বাবা, কি এগুলা কি চলতেছে? হ্যাঁ, বাসার ভিতর তোদেরকে রাইখা যায়, একজনে দেই বাজার করতে হয়তো গুছাইতে আরেকজনকে হাড়ি পাতিল ধোয়ার জন্য দেই। তোরা কাজ কাম থুয়া, এই কারণেই তো বলি আমি ছেলেটা দিয়ে আয়সা দিয়ে যেমন ঘরে এমনই রয়েছে। কাপড়ে জিগাইলে তুই কস ওয়াশরুমে গেছিলি গোসল করতে, আরেকজনে কার ম্যাডাম ঘর মুছতেছে, লেট হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো একজনে গোসল করা, আরেকজনে এসে ঘর মুছা। হ্যাঁ, কথা হচ্ছে দেখ। ম্যাডাম আসলো এই কথা আর তোরা কি রে? হ্যাঁ, আর এই বাসার ভিতর এতগুলো রুম থাকতে শেষ পর্যন্ত রান্না ঘরে, হ্যাঁ, আমার রান্না ঘরটাই তুই অতটা অপবিত্র করে দিছিস। আমার এবারকার মতো মাফ করে দেন এই কাজ আমি আর কোনোদিনও করব না আমার একটা সুযোগ দেন ম্যাডাম তোর কোনো মাপ নাই, বুঝছিস? কোনো মাপ নাই। তোর সাহেব আসুক, ওরে আজকে নালিশ দিয়ে তোরে এমন মাইর খাওয়াবো, মাইর তো খাওয়াবো যদি কি বলবা, তোর সাহেব যদি চায় তোকে পুলিশের হাতে ধরে দিবে। ম্যাডাম এই কাজ করেন না আগের মাস টাকা পাবো আর এই মাস গেল বলে আর 5 দিন হলেই 2 মাসের টাকা পাবো আমার টাকা পয়সারও কিছু দরকার নাই তাও আমার মাফ করেন এবার কোন আমি যাই কি ম্যাডাম এই কই যাস তুই? হ্যাঁ, কোথায় পালাইতেছস? যখন কাজের মেয়ের সাথে রান্নাঘরে এগুলো করতে গেছিলি তখন মনে ছিল না? হ্যাঁ, ভয় ছিল না এটা? এখন এত ভয় আইতাছে কে? ম্যাডাম কইলাম তো আমার 2 মাসের বেতন লাগবে না তারপরও আমার এবার কোন মাফ করেন আমি আমি যাই ম্যাডাম এই দাঁড়া, বস ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোকে মাফ করতে পারি, তোর সারাও জানবে না আর তোকে মায়ের গুতাও খাইতে হবে না। তাইলে ম্যাডাম কোন আমার কি করতে গো আমি সব শর্ত রাজি হব তারপরও এবার কোন মাফ করে দেন হ্যাঁ, তাহলে শুন, মানে তুই হুম, ওই যে ওই মেয়েটার সাথে, ওই কাজের মেয়ের সাথে, হ্যাঁ বলেন বুঝিস না যেটা করলি আর কি, হ্যাঁ হ্যাঁ ওইটা এখন তুই আমার সাথে করতে হবে। কি বলেন ম্যাডাম আপনি বাড়িতে আমি কাজ করি আপনি আমার ম্যাডাম আপনার সাথে কেমন আচ্ছা, করবি কিনা বল? করলে তুই যে 2 মাসের মানে কাজের টাকা পাস, ওই বেতনটাও ডবল পাবি আর তোর সারাও জানবে। ভাব, আর তুই রাজি না হওয়ার সমস্যা নাই, তাহলে আমি যাই, তোর সারা আসলে তোকে মারিগুতা খাওয়ায় দেখি পুলিশ হাতে দেওয়া যায় কিনা। না 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 ম্যাডাম রাগ করেন কে বসে না রাখ করে ছাড়। আমি ম্যাডাম বসে কথা কই আপনি তো দেখলেনি ম্যাডাম যে অবস্থায় আসছিলাম খাপ করে তো যাই গিলা পাইলেন এই অবস্থায় আপনার সাথে আবার করা যায় কোন আমার বেশি না এই আধা ঘন্টা সময় দেয় তারপরে জিনিসটা আবার জোর হোক তারপর নয় একটা কিছু করা যায় বুঝিনি তো শোন, তোর আধা ঘন্টা সময় লাগবে না। তোর যেহেতু কাজের মেয়েকে দেখা ফিলিংসটা লাগছে, আমাকে টাচ করলে না কথা কিন্তু খারাপ কোন নাই হাসাই পিছেন আপনি দেখলো তো এমনি সবসময় খারাই তাই আরে আমি তো আর হারাই যাব না
নাকি? শরম করে করতে সবসময় করতে পারি না। যাক, এক ছিল ভালোই হয়েছে, তোর মনের কথাটা অন্তত জানলাম। ঠিক আছে, তাহলে দেরি না করে খাপ করে ধরে লাগার দিতেছে না। এই ম্যাডাম হাসাই কইছে আমার কিন্তু সন্দেলে দেই আপনার কথা সত্য। কেমন লাগতেছে? হরি! এই, তোর এত বড় সাহস কি করে হলো? এই! কথা বল! কথা বল! কথা বল! এত বড় সাহস? তুই আমার স্ত্রীর কাছে তোর এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে? আমার কোনো দোষ নেই ম্যাডাম বলছি। তোর দোষ নেই? হ্যাঁ? তুই আমার স্ত্রী উপরে থাকা সত্ত্বেও তারপরে তোর দোষ নেই? আপনি মারেন নামি, আপনি যদি হুকুম করেন আমি কি না শুনে পারি? আমি হুকুম করেছি তোকে যে আমার স্ত্রীকে তার যৌবন খোলা মেলানোর জন্য? আমি হুকুম করেছি? আমি হুকুম করেছি? ম্যাডাম কইছি। ম্যাডাম কইছে মানে? হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম আমার কইছে। যা যা! আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না। লজ্জা করে না? এই, তোমার স্বামী থাকতে একটা কাজের ছেলেকে এনে তোমার এই বিছানায় অসামাজিক কাজ করতে তোমার লজ্জা করলো না? তোমার বিবেকে বাঁধলো না? ওরা কি? কাজের মেয়েটা না, আর ও রান্না করে আর কি। রান্না করে আর কি? রান্না করে কি? আমি ওইটা, তুমি তো আমাকে সময় দিতে পারো না। আমি ওইটা দেখে আবার অন্যরকম একটা ফিল যাচ্ছিল। আমাকে বুঝিয়ে বলো, রান্না করে কি ফেল করেছো? কি ফেল করেছো তুমি? কি হয়েছে রান্না করে? কি? ও, রান্নাঘরে? মানে রান্নাঘরে ওরা সহবাস করেছে, এই তো? আর সেটা তুমি দেখেছো, আর সেটা দেখে তুমি সহ্য করতে পারো না, এই তো? সহ্য না করতে পেরে তুমি কাজের ছেলেকে এনে তোমার সেই উত্তপ্ত শরীরটাকে তুমি ঠান্ডা করেছো, এই তো? নাকি? কি? আমার ভুল হয়েছে, মাফ করে দাও আমাকে। আমি আর কখনোই এই ভুলের ক্ষমা কোনোদিনও হতে পারে না, মাফ করে দাও আমাকে। কারণ আমি পুরুষ, আমি কখনোই সহ্য করতে পারবো না। আর একটা কাজের ছেলে যেহেতু আমার খাবারে হাত দিয়েছে, ওই এটু খাবার আমি খাবো না। বেরো, এগুলো বলো না। বেরো।